আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের কেমন একটা জিনিস দেখাবো, যে এটা হচ্ছে টিকটকে হচ্ছে ইফেক্ট কীভাবে আপনার তৈরি করবেন। ঠিক আছে, তো এই ইফেক্টটা কিন্তু প্রায় 40-41 হাজার মানুষ কিন্তু ব্যবহার করছে। আমি যদি আপনাদেরকে টুল বক্সের মাধ্যমে যদি ব্যবহার করে দেখা, এখানে দেখেন 41,000 মানুষ কিন্তু এই ইফেক্টটা ব্যবহার করে কিন্তু ভিডিও করছে। ইভেন আমিও কিন্তু এই ইফেক্টটা ভিডিও করে ভিডিও করছি। ভিডিও করে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ভাইরাল করে নিয়েছি। ঠিক আছে, আমার আইডি। তো এখান থেকে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পিন করা ভিডিওটা কিন্তু আমার প্রায় 7 লাখের উপরে কিন্তু ভিউ হয়েছে। তো আপনারাও কিন্তু চাইলে এমন ইফেক্ট তৈরি করে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন। ঠিক আছে, আজকে দেখাবো যে ভিডিওর ইফেক্ট কীভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, তো ইফেক্ট তৈরি করার জন্য আপনাদের মোবাইলে একটা অ্যাপস প্রয়োজন হবে। আমি কমেন্ট বক্সে পিন করে আপনাদের ওই অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিব। আপনি ওই অ্যাপসে প্রবেশ করবেন, দেওয়া থাকবে। ওই অ্যাপসটা আপনার প্লে স্টোর অ্যাপস থেকে নামাই নেবেন। নামাই নেওয়ার পরবর্তী ওই অ্যাপসটাতে আপনারা কী করবেন, প্রবেশ করবেন। ঠিক আছে, আমি এখানে দেখাই দিলাম। ওই অ্যাপসটাতে আপনারা প্রবেশ করবেন। তো সিম্পলি আমি এখানে অ্যাপসটাতে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরবর্তীতে আপনারা এখানে একটা লেখা দেখবেন, এখানে ভিডিও জিফ। ঠিক আছে, তো ভিডিও জিফের মধ্যে ক্লিক করার পরবর্তীতে আপনারা আপনাদের যেই ভিডিওতে ইফেক্ট বানাতে চান, ঠিক ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো নর্মালি আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিলাম এখান থেকে। তো ভিডিওটা এখান থেকে দিয়ে দিলাম। তো এটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। তো এখান থেকে ভিডিওটা করার পরবর্তীতে আপনারা এখানে 3 সেকেন্ড সময় নেবেন। অর্থাৎ ভিডিওটা যাতে 3 সেকেন্ডের হয়, বেশি বড় হলে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ক্লিয়ার হবে না। তো এখান থেকে আমি 3 সেকেন্ডের মতো আপনি নিয়ে নিছি। 3 সেকেন্ডের মতো নিয়ে নিলাম। এখানে সূক্ষ্মভাবে আপনার 3 থেকে 4 সেকেন্ডের মতো নেবেন, বেশি নেওয়ার দরকার নাই। তো এখানে আমি 3 সেকেন্ডের মতো নিয়ে নিছি। 3 সেকেন্ডের মতো নেওয়ার পরবর্তী উপরে যে ওকে বাটনটা আছে, তো বাটনের মধ্যে করে দেবেন ক্লিক করে দেওয়ার পরবর্তী কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে আপনাদের সামনে। ঠিক আছে, তার পরবর্তীতে এখান থেকে আপনার উপরে যে এটা ক্লিক আছে, তো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অনেক কিছু ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন। এখানে হচ্ছে আপনারা যে প্রথম যেই ইয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমবির সাইজ। ঠিক আছে, অর্থাৎ আপনি যে ভিডিওটা ইফেক্ট সেট করতে চান, ওই ভিডিওটা কিন্তু আপনার 3 MB কিন্তু হতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আপনার এই জিনিসটা কমাই নেবেন। তো এখান থেকে এই জিনিসটা আনলিমিটেড দিয়ে দিলাম। এখান থেকে আমি কমাই দিলাম, প্রায় 200-র মধ্যে দিয়ে দিলাম। তো এখান থেকে কিছু কোয়ালিটি কিছুটা নর্মাল করে দিলাম, 60-এর মতো করে দিলাম, 70-এর মধ্যে দিয়ে দিলাম। তারপর পরবর্তীতে এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দিলে কিন্তু এখানে কাজ কিন্তু হবে, প্রসেস হওয়ার পরবর্তী কিন্তু দেখা যাবে কাজ কিন্তু ওকে। তো এই অ্যাপসটা কিন্তু সাইজ, এই যে ভিডিওটা কিন্তু সাইজ হচ্ছে মাত্র 1 MB। তো আপনারা চাইলে কিন্তু একটু বাড়াই নিতে পারেন। তো আমি একটু বাড়াই নিব, যেহেতু 1 MB নিব না, কারণ যেহেতু আমার 3 MB পর্যন্ত যেহেতু অপশন আছে, তো আমি চাই 3 MB পর্যন্ত আমি নিই। ঠিক আছে, তো আমি এই ভিডিওটা আবার এখানে সিলেক্ট করব। আমি আবার আপনার দেখাই দিচ্ছি, ভিডিওটা সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি একটু বেশি এবারে সিলেক্ট করবো, যেহেতু এই সময় 3 সেকেন্ডে সিলেক্ট করছি। তো এই সময় একটু 5 সেকেন্ডের মধ্যে সিলেক্ট করব। এই 5 সেকেন্ডের মধ্যে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখানে ডান বাটনে ক্লিক করে দিলাম। তো আপনারা এখান থেকে ভালোভাবে সূক্ষ্মভাবে দেখবেন, দেখার পরবর্তী এখানে কাজ করবেন। ঠিক আছে, তার পরবর্তীতে আবার উপরে ক্লিক করবেন, এখানে আপনার প্রয়োজন অনুসারে দিয়ে দিবেন। ঠিক আছে, ধরার পরবর্তীতে এখানে ওকে করে দিন। ওকে করে দিলে কিন্তু প্রায় কাজ কিন্তু শেষ। কাজ শেষ হওয়ার পরবর্তীতে এখানে আপনারা একটা কিন্তু অ্যাড শো করবে আপনাদের সামনে। তো অ্যাডটা অবশ্যই দেখে নেবেন। অ্যাডটা দেখার পরবর্তীতে এখান থেকে অ্যাড স্ক্রিপের যে অপশনটা থাকবে, স্ক্রিনের মধ্যে ক্লিক করবেন। দেখেন এখন কিন্তু যে অ্যাপসটা আছে, যে আছে ভিডিওটা কিন্তু 3 MB কিন্তু উপরে হয়ে গেছে। তো আমি অবশ্যই ইয়াটা নিব না, এর জন্য অবশ্যই আবার ব্যাক থেকে আপনার যে ইয়াটা আছে, যেই সাইজটা আমি এখন নিলাম। তো আমি নতুনভাবে একটু সেকেন্ড একটু বাড়াই নিয়েছি ভিডিও যেটা আছে ওইটার। তো এইভাবে আপনারা এখন 3 MBর যাতে কম সাইজ হয়, এরকমভাবে একটা ভিডিও এখান থেকে জিফ তৈরি করে নেবেন। জিফ তৈরি করার পরবর্তীতে আপনার চলে আসবেন আপনার টিকটক অ্যাপসে। প্রবেশ করার পরবর্তীতে আপনার নিচে যে প্লাস আইকনটা দেখতেছেন, তো প্লাস আইকনের মধ্যে করে দেবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা কিন্তু ইন্টারফেস চলে আসবো। তো যেখানে কিন্তু আপনার কিন্তু এখানে ফটো কিন্তু সিলেক্ট করা থাকবো। তো ফটো এখানে সিলেক্ট না করে আপনারা এখানে 15 সেকেন্ডের যে লেন্থ আছে, 15 সেকেন্ড এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর অবশ্যই এখানে কিন্তু 15 সেকেন্ড যদি আপনি সিলেক্ট না করেন, তাহলে কিন্তু আপনি ইফেক্ট কিন্তু তৈরি করতে কিন্তু পারবেন না। ঠিক আছে, তার পরবর্তীতে আপনার পাশে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট নামের একটা অপশন, ইফেক্টের মধ্যে করে দেবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আবার পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামের কিন্তু একটা অপশন, ক্রিয়েটের মধ্যে করে দেবেন তার পরবর্তীতে এখানে প্লাস আইকনের মধ্যে করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে কিন্তু ইফেক্ট তৈরি করার যে মেইন প্রসেসটার মধ্যে কিন্তু আপনার কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে, তো এখানে আসার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন স্টিকার নামের একটা অপশন, স্টিকারের মধ্যে করে দেবেন তার পরবর্তীতে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে করে দেবেন তার পরবর্তীতে আপনারা যে গ্যালারি যে অপশনটা দেখতে পারতেছেন, তো গ্যালারির অপশনের মধ্যে করে দেবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনার যে 3 সেকেন্ডে যে ভিডিওটা তৈরি করছেন, ওই 3 সেকেন্ডের ভিডিওটার মধ্যে করে দেবেন এখানে। ঠিক আছে,
দেখেন আমি কিন্তু 3 সেকেন্ডের যে ভিডিওটার মধ্যে কিন্তু করে দিচ্ছি ক্লিক, তার পরবর্তীতে এখান থেকে আপনার করে দেবেন ওকে। ওকে করে দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনার দেখতে কিন্তু পারতেছেন যে আমার পিছনে কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু শো করতেছে। তো এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই, এখান থেকে ডানের মধ্যে করে দেবেন ক্লিক। এই যে উপর দেখতে পাচ্ছেন ডান, এই ডানের মধ্যে করে দেবেন ক্লিক। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনার এখানে নাম, অর্থাৎ এই ইফেক্টটার নাম আপনি কী দিতে চান ওই নামটা এখানে দিয়ে দিবেন। যা ইচ্ছা আপনারা তা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিলাম এখানে। তো নাম দেওয়ার পরবর্তীতে আপনার এখানে সাবমিটের মধ্যে করে দেবেন ক্লিক। তো সাবমিটের মধ্যে করে দেওয়ার পরবর্তীতে আপনাদের যে টিকটক আইডিটা আছে, টিকটক আইডির মধ্যে কিন্তু আপনার একটা SMS কিন্তু চলে আসবো। আমি SMSটা আপনাদেরকে দেখাই দিতেছি। তো এখানে কিন্তু বর্তমানে কিন্তু যেই ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা কিন্তু লোডিং হচ্ছে, অর্থাৎ আপলোড হচ্ছে বর্তমানে। তো ইফেক্টটা আপলোড হওয়ার পরবর্তীতে কিন্তু আপনাদের কিন্তু একটা SMS কিন্তু আপনাদের ইয়াতে চলে আসবো টিকটক আইডির মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্টটার যে নামটা দিচ্ছি নামটা কিন্তু এখানে শো করছে। তো শো করার পরবর্তীতে কিন্তু এখানে ইফেক্ট যেটা আছে ইফেক্টটা কিন্তু বর্তমানে কিন্তু রিভিউতে আছে, অর্থাৎ আপনি যে ইফেক্টটা তৈরি করবেন ইফেক্টটা কিন্তু প্রথমে রিভিউতে থাকবে। যে দেখেন বর্তমানে ইফেক্টটা কিন্তু রিভিউতে আছে, ঠিক আছে। তো ইফেক্টটা যখন রিভিউ মানে টিকটক কোম্পানি যখন দেখার পরবর্তী অ্যাপ্রুভ করে দিব, অ্যাপ্রুভ করে দিলে কিন্তু সবাই কিন্তু ব্যবহার করতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ইফেক্ট কিন্তু রিভিউতে পাঠাইছি, তার পরবর্তী কিন্তু এখানে অ্যাপ্রুভ কিন্তু করে দিচ্ছে, ঠিক আছে। অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আপনার যে আইডিটা আছে আইডিটা এখানে কিন্তু শো করবে, ঠিক আছে। এখানে যে অপশনটার মধ্যে কিন্তু শো করবে, ঠিক আছে। তো এখানে 10 মিনিট অথবা 1-2 ঘন্টার মতো সময় লাগতে পারে, তার পরবর্তী কিন্তু ঠিক হয়ে যাবে। আর আপনাদের যদি কোথাও বুঝতে যদি কোনো সমস্যা তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন, আমি পরবর্তীতে আরেকটা ভিডিওর মধ্যে অথবা আপনাদের কমেন্ট রিপ্লাই দিয়ে কিন্তু সমস্যাটা সমাধান কিন্তু দিয়ে দিব ইনশাল্লাহ। দেখা হবে অন্য নতুন ভিডিওতে। এই পর্যন্ত দেখেন, টাটা, বাই বাই।